বাল্যবিবাহ মুক্ত দেশ গড়ার আহ্বানে রাজ্যেও চলছে বিভিন্ন জায়গায় কর্মসূচি। মূলত শিশু সুরক্ষা অধিকার কমিশনের উদ্যোগে বিভিন্ন জায়গায় কর্মসূচি সংগঠিত করা হচ্ছে। এমন একটি কর্মসূচি সংগঠিত হয় সরিলামে, এবং সরিলামে সেই কর্মসূচিতে ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন, এবং সেখানে নানা বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়। মূলত সচেতনতামূলক এই শিবিরের প্রেক্ষিতে নানা বিষয় নিয়ে যেমন আলোচনা হয়েছে, তার পাশাপাশি সমসাময়িক বিষয়গুলোর উপর প্রত্যেকের সেখানে সহযোগিতা চাওয়া হয়েছে। এই আয়োজনে সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে এই আয়োজন থেকে বেশ কিছু বিষয় সেখানে বেরিয়ে আসে। সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা দপ্তর এবং সিপাহীজলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির প্রতিনিধি সহ সকলের উপস্থিতিতে এই আয়োজন থেকে আগামী দিনে বাল্যবিবাহ মুক্ত করার ক্ষেত্রে যে বার্তা কিংবা আহ্বান, তার সফল বাস্তবায়ন চান প্রত্যেকে। আমরা বক্তাদের বক্তব্য শুনবো, তার পাশাপাশি এই আয়োজন থেকে কি বার্তা তারা দিয়েছেন তা শুনবো। আমাদের এখন কিছুটা কম, কিন্তু তারপরেও আমাদের বিশেষ করে গ্রামাঞ্চলে কিন্তু আমরা দেখি, কারণ ছেলে মেয়ের ভেদাভেদ এখনো আছে। তার জন্যই কিন্তু কিছু কিছু গার্জেন অথবা অভিভাবকরা মেয়েদেরকে বোঝা মনে করে 12-13 হলেই ওদেরকে বিয়ে দেওয়ার জন্য একটা প্রস্তুতি নেয়। সেটা আর্থিক অবস্থার কারণে হোক অথবা বিভিন্ন সামাজিক কারণে হোক, সেটাও আমরা জানতে পারলাম। আমাদের সুবিধা ম্যাডাম ভালো করে আমাদের বলেছেন বিভিন্ন কারণ বিষয়গুলো। তবে এর থেকে আমাদের একটাই, কি করে আমরা চাইল্ড ম্যারেজকে আটকাতে পারবো সেটা নিয়ে আমাদের সবাইকে ভাবা দরকার। শুধু আমরা প্রশাসন তরফ থেকে প্রচার করলাম অথবা সচেতনতা শিবির করলাম তাতে কিন্তু হবে না। আমাদের প্রত্যেক গার্জেনকে, প্রত্যেক অভিভাবকদের এই বিষয়ে এগিয়ে আসতে হবে। তাহলে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যকে বাল বিবাহ মুক্ত ভারত, গত যেটা আমাদের মাননীয় মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী বাল বিবাহ মুক্ত একটা দিবস বা একটা স্কিম আমরা তৈরি হয়েছে, যেটা 27শে নভেম্বর হয়েছিল। তো সেই হিসাবে আমাদের ত্রিপুরা রাজ্যকেও বাল বিবাহ মুক্ত ত্রিপুরা রাজ্য গড়ে তোলার ক্ষেত্রে আমাদের এগিয়ে আসতে হবে। বিশেষত আমাদের যারা দায়িত্ব বেশি পড়ে, যারা গ্রাসরুট লেভেলে যারা আমাদের প্রশাসন তরফ থেকে কাজ করেন, বিশেষত যারা আছেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং আশা কর্মী, এবং সঙ্গে যারা প্রশাসনে আছেন ওনারা তো আছেন, এই সঙ্গে আমাদের কমিশনে কিন্তু আমরা সারা ত্রিপুরা ব্যাপী যেভাবে হোক চাইল্ড ম্যারেজটাকে আটকানোর জন্য প্রচার করে যাচ্ছি। কিন্তু তারপরেও কিন্তু আমরা সমস্ত জেলাতে বা ডিস্ট্রিক্টে আমরা চাইল্ড ম্যারেজটাকে নির্মূল করতে পারছি না, কারণ আমাদের সচেতনতার অভাব। আমরা যখন সবাই এগিয়ে আসবো তবে কিন্তু আমরা এই চাইল্ড ম্যারেজটাকে আটকাতে পারবো। কিছু হয় আমাদের চেয়ারপারসন থেকে আমি যে রিপোর্টটা পেলাম যে প্রত্যেক মাসে একটা বা দুটা কেসেস এরকম আসে। তো আমরা চাইবো একটা কেস কোন শিশু যেন এইভাবে এই ধরনের শিকার না হয়। এবং যেটা শুনলাম যে বাইরের থেকে কোনোভাবে আক্রান্ত হয় না, পরিবারের মধ্য থেকে শিশুরা আক্রান্ত হচ্ছে, ছোট ছোট বালিকারা আক্রান্ত হচ্ছে, এই ধরনের অসুবিধা তারা পড়ছে। তো সেটা আমাদের অ্যাওয়ারনেস করতে হবে। যারা গার্জিয়ান, বিশেষ করে বাবা, ভাই, উপযুক্ত ভাই যদি থাকে, আমাদের মনুষ্যত্বটাকে তো জাগ্রত করা, ওইটার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। আমরা তো সবাই মানুষ, তারপর মানুষের মধ্যে অনেক সময় অশুভ সৃষ্টি হয়ে যায়। সেটাকে দমন করতে গেলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আরেকটা বিষয় চাইল্ড ম্যারেজ, যেটা আমি আমার রিকোয়েস্ট থাকবে, আমার এখানে ওসি সাহেবরা আছেন, আমাদের সিডব্লিউসি আছেন, গাইস আছেন, সবাইকে বলবো যে অনেক সময় দেখা যায় মাইনর গার্লস চলে গেল ছেলের সঙ্গে, কোথাও না কোথাও তারা আসে, কিন্তু গার্জিয়ানরা এফআইআর করতে পুলিশ স্টেশনে আসে, প্রথমেই আসে পুলিশ স্টেশন, কিন্তু দেখা যায় কোথাও একটু দেরি হয়। দেখুন না, আসবে আসবে আসবে, প্রাইভেটে হয়তো গেছে বা কোন বন্ধু বাড়িতে গেছে, বান্ধবীর বাড়িতে গেছে। আমি বলবো যদি মাইনরস গার্ল মিসিং এরকম গার্জিয়ানরা বলে, আপনার সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবেন। যেমন কিছুদিন আগে, আমি নাম বলবো না, একটা কেসেস মধুপুরে তারা আসলো, কিন্তু দেখা গেল সেভাবে পুলিশ স্টেশন থেকে বলছে যে আমরা দেখছি, কিন্তু প্র্যাকটিক্যাল হয়ে গেল। তখন আমার কাছে কোন আসলো, আমি যখন আমার লেভেলে কথা বললাম তখন কি অ্যাকশন হলো। কিন্তু যদি সঙ্গে সঙ্গে অ্যাকশন হতো, মেয়েটা কিন্তু বিয়ে করতে পারতো না। সারাটা দিন সময় পাইছে, তারা বিয়ে করে গেছে।
তো এখন যা উদ্ধার করে আনছে, মেয়েটা পরিবারে ফিরে আসছে, কেন বিয়েটা করার সুযোগ কেন দেওয়া? আপনারা শুনলেন এবং আপনাদের কাছে যে বিষয়গুলো উত্থাপন করা হয়েছে সেখানে দুজন বক্তাই এই বিষয় সম্পর্কে বিস্তৃত জানিয়েছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।